যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শর্রাব অর্থাৎ মোজা, আরবিতে হবে শর্রাব, বাংলাতে হবে মোজা। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। কামিজ তবিল অর্থাৎ লম্বা জামা, আরবিতে হবে কামিজ তবিল, বাংলাতে হবে লম্বা জামা। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলাতে হবে অসম্ভব। মাফি শাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাফি শাই, বাংলাতে হবে কিছু না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শর্রাব অর্থাৎ মোজা, কামিজ অর্থাৎ জামা, কামিজ তবিল অর্থাৎ লম্বা জামা, মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, মাফি শাই অর্থাৎ কিছু না। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারবো। সবই অর্থাৎ করা, আরবিতে হবে সবই, বাংলাতে হবে করা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, আরবিতে হবে ইনতা মালুম, বাংলাতে হবে তুমি জানো। শগল নাদাফা অর্থাৎ পরিষ্কারের কাজ, আরবিতে হবে শগল নাদাফা, বাংলাতে হবে পরিষ্কারের কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইকদার অর্থাৎ পারবো, সৌই অর্থাৎ করা, মালুম অর্থাৎ জানা, ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, শগল নাদাফা অর্থাৎ পরিষ্কারের কাজ। শিরকা অর্থাৎ চোর, আরবিতে হবে শিরকা, বাংলাতে হবে চোর। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলাতে হবে রান্নাঘর। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে হবে জিদার, বাংলাতে হবে দেওয়াল। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিরকা অর্থাৎ চোর, মাকতাব অর্থাৎ অফিস, মদবাক অর্থাৎ রান্নাঘর, জিদার অর্থাৎ দেওয়াল, শাই অর্থাৎ কিছু। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা বলা। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে তার। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলাতে হবে সাথে। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে দরকার। ওয়াহিদ নফর অর্থাৎ একজন লোক, আরবিতে হবে ওয়াহিদ নফর, বাংলাতে হবে একজন লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ তার, সওয়া সওয়া অর্থাৎ সাথে, আবগা অর্থাৎ দরকার, ওয়াহিদ নফর অর্থাৎ একজন লোক। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। ওয়াজিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে বেশি। শাকিব অর্থাৎ ফালতু, আরবিতে হবে শাকিব, বাংলাতে হবে ফালতু। তিকাল্লাম অর্থাৎ কথা বলুন, আরবিতে হবে তিকাল্লাম, বাংলাতে হবে কথা বলুন। বিশ্বয়েশ অর্থাৎ আস্তে, আরবিতে হবে বিশ্বয়েশ, বাংলাতে হবে আস্তে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুশকিলা অর্থাৎ সমস্যা, ওয়াজিদ অর্থাৎ বেশি, শাকিব অর্থাৎ ফালতু, তিকাল্লাম অর্থাৎ কথা বলুন, বিশ্বয়েশ অর্থাৎ আস্তে। আতি অর্থাৎ দিব, আরবিতে হবে আতি, বাংলাতে হবে দিব। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনি। কাম আতি অর্থাৎ কত দিবেন, আরবিতে হবে কাম আতি, বাংলাতে হবে কত দিবেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আতি অর্থাৎ দিব, গোরফা অর্থাৎ রুম, রাতিব অর্থাৎ বেতন, আন্তা অর্থাৎ আপনি, কাম আতি অর্থাৎ কত দিবেন। আনা সাউই তাব্বাক, বাংলা অর্থ হবে আমি রান্না করছি, আরবিতে হবে আনা সাউই তাব্বাক, বাংলা অর্থ হবে আমি রান্না করছি, আনা সাউই তাব্বাক। ইশসাউই ইন্তাহেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো, আরবিতে হবে ইশসাউই ইন্তাহেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে কি করো, ইশসাউই ইন্তাহেনা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তুমি এখানে কি করছো অথবা কি করো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইশসাউই ইন্তাহেনা, তুমি এখানে কি করো,
আনতা আবগা শুগল, বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে। আরবিতে হবে আনতা আবগা শুগল, বাংলা অর্থ হবে তোমার কাজ লাগবে। আনতা আবগা শুগল। আমরা অনেক সময় কর্মক্ষেত্রে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকি যে তোমার কি কাজ লাগবে। এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনতা আবগা শুগল, অর্থাৎ তোমার কাজ লাগবে। আইয়ুয়া আনা আবগা শুগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে। আরবিতে হবে আইয়ুয়া আনা আবগা শুগল, বাংলা অর্থ হবে হ্যাঁ আমার কাজ লাগবে। আইয়ুয়া আনা আবগা শুগল। আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ আমার কাজ লাগবে, এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আইয়ুয়া আনা আবগা শুগল, বাংলাতে হবে হ্যাঁ আমার কাজ লাগবে। ইনতা ইশ মালুম শুগল, বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো। আরবিতে হবে ইনতা ইশ মালুম শুগল, বাংলা অর্থ হবে তুমি কি কাজ জানো। ইনতা ইশ মালুম শুগল। কর্মক্ষেত্রে অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে যে তুমি কি কাজ জানো অথবা তুমি কি কি কাজ জানো। এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনতা ইশ মালুম শুগল, অর্থাৎ তুমি কি কাজ জানো। তাওয়াল সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে আমার সাথে আসো। আরবিতে হবে তাওয়াল সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে আমার সাথে আসো। তাওয়াল সাওয়া সাওয়া আনা। ইনতা শুগল সাউই সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে। আরবিতে হবে ইনতা শুগল সাউই সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে তুমি কি আমার সাথে কাজ করবে। ইনতা শুগল সাউই সাওয়া সাওয়া আনা। অনেক সময় আমরা এই প্রশ্নটা করে থাকি যে তুমি কি আমার সাথে কাজ করবে, আর এই কথাটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা শুগল সাউই সাওয়া সাওয়া আনা, অর্থাৎ তুমি কি আমার সাথে কাজ করবে। ইশ ফায়দা রোবাররা, বাংলা অর্থ হবে বাইরে যেয়ে কি লাভ। আরবিতে হবে ইশ ফায়দা রোবাররা, বাংলা অর্থ হবে বাইরে যেয়ে কি লাভ অথবা বাইরে গিয়ে কি লাভ। ইশ ফায়দা রোবাররা। সাউই শুগল ইনতা ফি ফায়দা, বাংলা অর্থ হবে কাজ করে তোমার লাভ হবে না। সাউই শুগল ইনতা ফি ফায়দা, বাংলা অর্থ হবে কাজ করে তোমার লাভ হবে না। সাউই শুগল ইনতা ফি ফায়দা। আমরা অনেক সময় এই কথাটা অন্যকে বলে থাকি যে কাজ করে তোমার লাভ হবে না, আর এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সাউই শুগল ইনতা ফি ফায়দা, অর্থাৎ কাজ করে তোমার লাভ হবে না। আনা মাফি সাইয়ারা কেফিজি, বাংলা অর্থ হবে আমার গাড়ি নেই কিভাবে আসব। আরবিতে হবে আনা মাফি সাইয়ারা কেফিজি, বাংলাতে হবে আমার গাড়ি নেই কিভাবে আসব। আনা মাফি সাইয়ারা কেফ ইজি। আনা ইজি শিলিন্তা, বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আরবিতে হবে আনা ইজি শিলিন্তা, বাংলা অর্থ হবে আমি এসে তোমাকে নিয়ে যাব। আনা ইজি শিল ইনতা। ইনতা মিতা ইজি, বাংলা অর্থ হবে তুমি কখন আসবে। আরবিতে হবে ইনতা মিতা ইজি, বাংলা অর্থ হবে তুমি কখন আসবে। ইনতা মিতা ইজি। আনা ইজি সোবা সা সিত্তা, বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব। আরবিতে হবে আনা ইজি সোবা সা সিত্তা, বাংলা অর্থ হবে সকাল 6টায় আমি আসব। আনা ইজি সোবা সা সিত্তা। তাইয়েব মাফি মুশকিল, বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই। আরবিতে হবে তাইয়েব মাফি মুশকিল, বাংলা অর্থ হবে ঠিক আছে সমস্যা নেই। তাইয়েব মাফি মুশকিল। আমরা দৈনন্দিন জীবনে এই কথাটা অনেকবার বলে থাকি যে ঠিক আছে সমস্যা নেই, আর এটাকেই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে তাইয়েব মাফি মুশকিল, অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই। লাজিমিন তাইজি, বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। লাজিমিন তাইজি, বাংলা অর্থ হবে তুমি অবশ্যই আসবে। লাজিম ইনতা ইজি। ইনতা মাফি খোফ আনা ইজি, বাংলা অর্থ হবে তুমি ভয় পেও না আমি আসব। আরবিতে হবে ইনতা মাফি খোফ আনা ইজি, বাংলাতে হবে তুমি ভয় পেও না আমি আসব।
ইনতা মাফি খোফ আনা ইজি। সবুর শুয়াইয়া আনাজি ফতুর, বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি। আরবিতে হবে সবুর শুয়াইয়া আনাজি ফতুর, বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করো, আমি নাস্তা নিয়ে আসছি। সবুর শুয়াইয়া আনাজি ফতুর, ফতুর শব্দের অর্থ হবে নাস্তা। ইনতা ইশ আবগা ফুতুর, বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে। আরবিতে হবে ইনতা ইশ আবগা ফুতুর, বাংলা অর্থ হবে তোমার কি নাস্তা লাগবে। ইনতা ইশ আবগা ফুতুর। ইনতা সাউই শোগল আনা রুবাররা, বাংলা অর্থ হবে আমি বাইরে যাব, তুমি কাজ করো। ইনতা সাউই শোগল আনা রুবাররা, বাংলা অর্থ হবে আমি বাইরে যাব, তুমি কাজ করো। ইনতা সাউই শোগল আনা রুবাররা। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে তুমি আমার সাথে বকবক করছো কেন। লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা। মাফি গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি বকবক করো না। আরবিতে হবে মাফি গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি বকবক করো না। মাফি গিরগির জিয়াদা। আনা মাহুব্বু গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে আমি বেশি বকবক পছন্দ করি না। আরবিতে হবে আনা মাহুব্বু গিরগির জিয়াদা, বাংলা অর্থ হবে আমি বেশি বকবক পছন্দ করি না। আনা মাহুব্বু গিরগির জিয়াদা। হাদা সামান লেশ কিদা কিদা, অর্থাৎ এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন। আরবিতে হবে হাদা সামান লেশ কিদা কিদা, বাংলা অর্থ হবে এই জিনিসগুলো এদিকে সেদিকে কেন। হাদা সামান লেশ কিদা কিদা। মিন কাসসার হাদা, বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে। আরবিতে হবে মিন কাসসার হাদা, বাংলা অর্থ হবে কে এটা ভেঙেছে। মিন কাসসার হাদা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কে ভেঙেছে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন কাসসার হাদা, অর্থাৎ কে এটা ভেঙেছে। হাদা ইস্তারিতু জেদিদ, বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম। আরবিতে হবে হাদা ইস্তারিতু জেদিদ, বাংলা অর্থ হবে এটা নতুন কিনেছিলাম। হাদা ইস্তারিতু জেদিদ, জেদিদ শব্দের অর্থ হবে নতুন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।